আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 15 মিনিটে বেলার ঝামেলা ছাড়াই বাচ্চাদের জন্য ঝটপট ডিম পরোটার রেসিপি। এই পরোটাটা কিন্তু ছোট বড় সকলেই আমরা খেতে পারবো, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না রুটিটা বেলে নেওয়ার, বা প্রতিদিন রুটি বেলতেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তাই আপনারা এইভাবে করে ডিম পরোটাটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ রেসিপিতে আমি আপনাদের জন্য শেয়ার করেছি এই ডিম পরোটাটা। চাইলে আপনারা সকালে বা বিকেলে যে কোনো সময় কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। ডিম পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি, এর চেয়ে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আটার সাথে লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন, আবার যাদের ঘরে হ্যান্ড উইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। 2 মিনিটের মতো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর পরোটাটার বেটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল পানি। কোনো রকম উষ্ণ পানি বা গরম পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল পানি নিলেই হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে তৈরি করে নেব। একেবারে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে দিলে বেটারের কনসিস্টেন্টটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বেটারটা তৈরি করতে আমার এখানে 1.5 মগ পানি লেগেছে। বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। পরোটাটা তৈরি করার জন্য বেটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেটারের ঘনত্বটা ঠিক কেমন। ডিম পরোটাটা তৈরি করার জন্য যেহেতু ডিম নিতে হবে, তাই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিতে পারেন। 3টা ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল খান তাহলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। ডিমের সাথে লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। প্রথমে পরোটাটা তৈরি করে নেব। পরোটাটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল। প্যানটাকে গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তেলটাকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। প্যানের গায়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। তৈরি করে রাখা বেটারটা আমি এইভাবে করে চামচের সাহায্যে প্যানের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3 চামচ বেটার দিয়ে দিচ্ছি। পরোটাটা তৈরি করার সময় মনে রাখবেন যে খুব বেশি কিন্তু মোটা বা পাতলা করা যাবে না। এখন চামচের সাহায্যে বেটারটাকে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দেব। ডেবে দেওয়ার চেষ্টা করবেন না, হালকা করে চামচ দিয়ে এভাবে করে পরোটাটার শেপ দিয়ে দেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পরোটাটার শেপটা কতটা সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পরোটাটা ঠিক যখন এরকম হয়ে আসবে ঠিক তখনই একটি হাতার সাহায্যে এইভাবে করে পরোটাটাকে উল্টিয়ে দেব। অবশ্যই এই কাজটা সাবধানে করবেন, এই সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পরোটাটার উপর এইভাবে করে চেপে চেপে দিতে হবে, এতে করে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। একটু পর আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু 2 পাশটাই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আবারও পরোটার উপর এইভাবে করে চেপে চেপে দেব, এতে করে পরোটাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এখন হাতার সাহায্যে পরোটাটাকে এইভাবে করে তুলে নেব। তুলে নেওয়ার পর অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে পরোটার মতো খুব ভালো করে ভেজে নেব। পরোটাটাকে আমি একটু পরপর এইভাবে করে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটাটার মধ্যেও কালার চলে এসেছে। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরোটাটা তুলে নিচ্ছি। এরপর আবারও প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর ডিমটা আমি এই তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে করে পরোটাটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাতা দিয়ে এইভাবে করে চেপে চেপে দেব। চেপে চেপে দেওয়ার পর আমরা আবারও এইভাবে করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর হাতা দিয়ে রুটিটাকে এইভাবে করে মুড়িয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম পরোটা। এখন ডিম পরোটাটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পিস করে নিতে পারেন। যদি আমার এই ডিম পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।